হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার লাস্ট ডে এক্সাম, আজকে ইংলিশ এক্সাম। সো চাপ নিচ্ছি না। এখন সকাল সকাল উঠে গেছি অনেক সকালে, যেহেতু ভোরবেলা করে উঠছিলাম পরীক্ষার কদিন। তো আজকেও ভোরবেলা উঠে, কিন্তু ভোরবেলা অনেকটা ঠান্ডা লাগছিলো বলে আমি আর উঠিনি। আমি এখন উঠেছি। এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজবো, দেন পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, তো পুজোটা দিয়ে যেতে হবে। আমার মা যাবে কোথাও একটা, তো সেই জন্য আমাকে পুজোটা দিয়ে যেতে হবে। তার আগে আমার মাথায় শ্যাম্পু করতে হবে, কারণ কি আমি কালকে তেল দিয়েছিলাম, তো শ্যাম্পুটা করে নেবো, কোনো ব্যাপার না। কাকি ড্রায়ারটা নিয়ে একটু চুলটা দিয়ে দিলে শুকিয়ে যাবে। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। আর আজকে ব্লগটা কেমন লাগে জানি। অনেকক্ষণ আগে তো দেখলে স্নান টান হয়ে গেছে আমার। এবার পুজোটা দেবো, কারণ কি বৃহস্পতিবার। আগে বললাম পুজোটা দিয়ে তারপরে যাবো। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, দেন জল খাবো। আমি একদমই জল খাচ্ছি না গাইস, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ, এর জন্য আমি জল ফল খাই না দেখে। তো যাই হোক, চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। আর অলরেডি অনেক লেট হয়ে গেছে, এরপরে যদি লেট করি আমি আর স্কুল যেতে পারবো না। টাটা। তো ও আজকে ফোনটা নিয়ে যাচ্ছে স্কুলে। এই যদি দেখে স্কুলের কেউ আমাকে স্কুল থেকে বার করবে, সত্যি কথা। তো আমরা স্কুলে কখনোই ফোন টোন নিয়ে যাবো না। আমরা ওখান থেকে হেঁটে গিয়ে মাসির বাড়ি যাবো, ফোনটা দেখে তারপরে যাবো। তো তাও কোন স্কুলে পড়ি বলতে কোনটা, তো তোর ফ্ল্যাটটা আমি দেখাই। এই যে কাকু অলরেডি দাঁড়িয়ে আছে বাঁচানোর। আর এটা হচ্ছে কিছুটা, কোনটা ওই 4 নম্বরটা। এদের ফ্ল্যাট রেডি, এন্ড কিছুদিন পরে সেই ব্লগটা দেখছি ওর চ্যানেলে। হ্যালো গাইস, আমাকে অলরেডি নিল নে। এখন আমরা স্কুল থেকে বের হচ্ছি। সিজা ব্যাগের মধ্যে লুকিয়ে ফোনটা স্কুলে নিয়ে গেছিল। না গাইস, লুকিয়ে আমরা স্কুলে ফোন নিয়ে যাই না, আমরা খুব ভদ্র মেয়ে। সিজার মাসির বাড়িতে ফোনটা ছিল, কোনো মাসির বাড়িতে ফোন ছিল না, তাহলে আমি তোমাদের সঙ্গে দেখাতে পারতাম। এই যে ব্লগটা খারাপ। সো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা কোথা থেকে যাচ্ছি আমি জানি না, এরা আমাকে যেখান থেকে নিয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে ওই যে বীরেশপল্লী, উত্তর বীরেশপল্লী। পেছন দিয়ে সাইকেল আছে, পিতাকে চাপা দিয়ে চলে গেছে। এই অলরেডি যা মরেই যাচ্ছিলাম আজকে পার হতে গিয়ে। পিতা নিজেও মরছিল, আমাদেরকেও কেস খাচ্ছিল সাথে সাথে। অলরেডি বাইকালাটা ঝাড় দিয়েছে। আমরা এখন একটা পুকুর পাড়ে যাচ্ছি। আমি যাচ্ছি না বলে, আমি কিন্তু যাচ্ছি না, আমি চলে যাব বাড়ি। সো
বাই বাই, পরে কথা বলবো। সো গাইজ এখন আমরা ওর মাসির বাড়ি থেকে ফোন টোন নিয়ে নিয়েছি অ্যান্ড ফোন নিয়ে অলরেডি আমরা ছবি তুলে রিলস ফিলস করে ফেলেছি। আগে একটা ক্লিপ দিয়েছি, ওরা অলরেডি বাতিল করেছে এটা বলছে। চন্দ্রা হাঁপিয়ে গেছে অ্যান্ড ও রিলস ফিলস চন্দ্রা নিজেকে রোগী প্রমাণ করতে চাইছে, ও কোনো ফটো ভিডিও কিচ্ছু তুলছে না, আমাদের চাইছে না ও রোগী। কেন? ওখানে একটা পিম্পল, এটা তিনবার পিম্পলসটা আমি দেখাবো, পিম্পলস দেখানোর চক্করে দৌড়ে দৌড়ে দাও, ওকে ধর, ওকে ধর। চন্দ্রা তুমি তোমার পিম্পলটা একটু দেখিয়ে যাও। অনলি পিম্পলস, ওকে পিম্পলটা দেখানো নো ডবল মিনিং। অলরেডি মুখ লুকিয়েছে তাতে কি রে? হাই তুই পাচ্ছিস? হাই পিম্পল, রেড রেড ব্লগ কিন্তু বড় হয়ে যাবে, ভাই একটু ভাই ব্লগ কিন্তু বড় হয়ে যাবে ভাই, বন্ধ কর বন্ধ। সুন্দর লাগছে। ভিডিও করার সব সামগ্রী রেডি করেছে, আজকে ওই শাড়িটা পরছে। এই যে কেলু ঘুমাচ্ছে, এতগুলো দেখো জামা কাপড় রয়েছে যেগুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। তো একটা হাতে অলরেডি নিয়ে নিয়েছি, চলো এগুলো ভাঁজ করার পরে আমি দেখাচ্ছি সেট আপ রেডি করে আমি আজকে কোথায় ভিডিও মানে কীভাবে ভিডিও শ্যুটটা করব। তো চলো, যে আমি আর এই যে হচ্ছে আমার সেট আপ, এই জায়গাটাকে দেখাবো ভিডিওতে। এই পদাটা ইউজ করা হয় না, বাট আজকে আমি ইউজ করছি। এই যে যেমন নতুন স্ট্যান্ডটা আমি তোমাদের ব্যাক বক্সটাও দেখিয়ে দিচ্ছি, ভীষণ ভালো। এই স্ট্যান্ডটা আমার 1200 টাকা নিয়েছে। স্ট্যান্ডটা ভীষণ মানে ভীষণ 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 হার্ড অ্যান্ড ভাঙার চান্স ভীষণই কম। আমি ভেবেছিলাম রিং লাইট দিয়ে কিনবো, বাট রিং লাইটটা আমার কাজে লাগবে না। কারণটা তোমাদের দেখায়, ওই যে একটা আমার হ্যালোজেন, ওইটার আলো তোমরা দেখেছো, এইটার লাইটটা এখন তোমাদের আমি দেখাবো, সেজন্য আমি ভিডিওটা অন করা। তো দেখো তোমরা জাস্ট সুইচ অ্যান্ড এই যে, ঠিক আছে, আগে দেখে নাও জায়গাটা। অ্যান্ড নেক্সট দেখো, তোমরা একটা নিজেরাই বুঝতে পারবে আই থিঙ্ক ক্যামেরায় কেন আমি এই লাইটটা ইউজ করি। এটা একটা ওয়ার্ম কালার, আর যেটা আমার হ্যালোজেন সেটা পুরো হোয়াইট, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি। তো চলো এবার তোমরা একটু নিজেরাই একবার দেখে নাও আমার যে ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে। আর এটা ভীষণ পাওয়ারের। আর এখানে আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার জাস্ট আমি ফ্রেশটা হয়ে এসে রেডি হয়ে বসবো। আজকে পরবো হচ্ছে এই শাড়িটা, আর এইটার সাথে অন্বেষার একটা রিকোয়েস্টের ভিডিও। আমি অন্বেষা নাকি নামটা সত্যি ভুলে গেছি, ভুল নাম হলে প্লিজ আমাকে ক্ষমা করো। তোমার রিকোয়েস্টের ভিডিওটা আজকে আমি করবো। আমার মেকআপ কালেকশন, আমার মেকআপে কী আমি ইউজ করি, কী আছে। আমি বেশি একটা মেকআপ করি না, পছন্দ করি না, বাট অনেক কিছুই রয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর একটা লুকও তোমার সাথে ক্রিয়েট করে দেখাবো। চলো দেখতে থাকো। আউটফিটটা কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, অনেকটা বেশি গরম। এইটা পরেছিলাম, এটা আমার এই ভুঁড়িটার জন্য বাজে লাগছে, বাট এইটা ইজ ভেরি নাইস, আমার তো খুব পছন্দ হচ্ছে। অ্যান্ড কালারটা অ্যান্ড কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো তোমরা বলো তো আমি কোনটা নিচ্ছি কমেন্ট বক্সে। কি এম্বারেসিং সিচুয়েশন, প্যান্ট পরতে গিয়ে পরে যাচ্ছিলাম গায়ে, সেটা ট্রাই করলাম।
এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার। জাস্ট বাড়ি এলাম, কয়েকটা আমি যেগুলো কিনেছি মানে আমার ডায়েটের জিনিস। এখন আমি এক্সারসাইজ করবো ড্রেস ফ্রেস চেঞ্জ করার আগেই, মানে এই ড্রেসটা চেঞ্জ করে করব। সো তার আগে যেটা আমি করব সেটা আমি খাবারটা আগে বানিয়ে দেখবো যে খেতে কেমন, বিকজ আমি এর আগে একবার ওটস কিনেছিলাম বাট খাইনি। অ্যান্ড এখানে আমি চিকেন পকোড়া বসিয়েছি কারণ আমি ডায়েট করছি গাইস, সো দ্যাটস ওয়াই। না সেইরকম কোনো ব্যাপার না, ডায়েট তো করছি বাট নিজের খাওয়া দাওয়া তো বিসর্জন দেওয়া যায় না, তোমাদের কথা মতন একটু একটু রোগা হওয়ার চেষ্টা করছি। তো সেজন্য এখন দাঁড়াও আগে বের করে নিই বাটি ঘাটি, তারপরে দেখো ক্যামেরা দেখে দৌড় দিল। এই যে এটা বেশি নেব না কারণ আমি খাবো কি খাবো না আমি জানি না, তো নষ্ট করতে আমি একদম রাজি না। খেয়ে যদি ভালো লাগে আমি অবশ্যই বেশি করে নিই, কিন্তু ভালো লাগার কিছু নেই, এখন এটা খেতেই হবে আমাকে। তো এবার দেবো হচ্ছে দুধটাও খুব সীমিত পরিমাণে দেবো কারণ আমি নিজের প্রতি বিশ্বাস রাখছি আমি খাবো কিনা আমি বুঝতে পারছি না। তো দুধটা দিয়ে দিলাম। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চিয়া সিডসটা আমি সকালেও খেয়েছি, তোমরা তো দেখলে ব্লগে। তো এখনও 1 চামচ, এবার এটাকে মিক্স করে দিলাম, মিক্স হয়ে যাক, এটাই আমি ডিনারে করবো। তবে চলো আজকে তাহলে এভাবেই ভিডিওটা এন্ড করি। এরপরে কি বিছানা কাঁথা গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, শীতকালের রাত, তাড়াতাড়ি রাত হয়ে যায় যেহেতু, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো, লাভ ইউ অল।